ডিসিশনগুলো নেয়। যখন আমি স্কুলে ছিলাম তখন চিন্তা করতাম যে প্রাইমারিটা পার করে আমি কবে হাই স্কুলে যাব, বড় আপুদেরকে দেখতাম যেহেতু গার্লস স্কুলে পড়েছি। যখন হাই স্কুলে গিয়েছি তখন মনে হতো যে কলেজে কবে যাব, কলেজে যখন গিয়েছি তখন মনে হতো ইউনিভার্সিটিতে কবে যাব। বাট ব্যাড লাক, সিনেমায় নায়িকা হয়ে গিয়েছি, কলেজে আসছি। সো ওটাতে করতে পারিনি, কন্টিনিউ করতে পারিনি। আমাকে আসলে কলেজ অব্দি স্টপ করতে হয়েছে। বাট ইচ্ছে আছে ভেরি সুন হয়তো বা একটু পড়াশোনায় নিজেকে যুক্ত করব, দেখা যাক। যেহেতু আমার বাসায় একটা স্টুডেন্ট আছে, আমাকে তো পড়তেই হয়, তো সেই জায়গা থেকে নিজের যেহেতু কাজের জায়গাটা মানে গুছিয়ে নিচ্ছি। তারপরে কি হয়েছে, আমি যখন নায়িকা হয়েছি তখন আসলে সোশ্যাল মিডিয়া ওরকম অ্যাক্টিভ আমি কখনোই ছিলাম না। আমার কাছে মনে হতো যে আমি যেহেতু একজন চলচ্চিত্র নায়িকা, সো সিনেমা হলেই আমার গন্তব্যস্থান হোক, আর কোথাও যেন না হয়। এবং আমি করেছি একটা লং টাইম বলতে পারেন। আজকে যারা আমাকে নিয়ে একটু নেগেটিভ কথা বলে তারাও একটা সময় আমার বড় ফ্যান ছিল। যাই হোক, তো ওই জায়গা থেকে আমার আসলে কোনো ব্যাপারেই মন খারাপ হয় না। সরি টু সে ফার্স্টেই বলে নিই যে আমার সবসময় আমার নেগেটিভটাও খুব ভালো লাগে, পজিটিভটাও ভীষণ ভালো লাগে। কারণ আলটিমেটলি আমাকে নিয়েই তো আলোচনা হচ্ছে। আমার আমার মা যেমন আমার ভালোটাও বলতো যে তুমি এই কাজটা করছো, খুব ভালো লাগছে। আমার যখন কোনো কাজ করতাম তখন আমাকে বলতো যে তুমি এটাকে এইভাবে করো, বা আমার সব কাজে যে সে আমাকে সাপোর্ট করবে তা কিন্তু করতেন না। তো সেক্ষেত্রে এটা আসলে সোশ্যাল মিডিয়ার একটা ওয়ার্ড, যে হেটার্স অথবা আমার পক্ষপাতিত্ব নিয়ে কথা বলছে। আমি মনে করি কি যে আমার চলার জন্য এটা একটা অনেক বড় একটা হচ্ছে লার্নিং বা লিসনিং, যে আমার ভালোটা তারা ধরিয়ে দিচ্ছে, খারাপটা আমাকে ধরিয়ে দিচ্ছে। এই যে সিনেমা করার একদমই ইচ্ছে মন থেকে চলে গিয়েছিল, কারণ অনেক তো সিনেমা করলাম, ফটোশ্যুট করেছি। যেমন ওপেনিং একটা সময় এত করতাম যে আমাকে নিয়ে নেগেটিভভাবে বলেছে, ওপেনিংও একটু কমিয়ে দিয়েছিলাম। তো ওই সময় দেখা গিয়েছে অনেকেই আমাকে পুশ করেছে, ওপেনিং আর হচ্ছে না, কিছু করছে না। তো এই যে আমার নেগেটিভটা তারা বলার কারণে যে আমি আমার নিজেকে শুধরে নিই, এটা আসলে অনেক বড় একটা লাকের ব্যাপার। এটা আসলে আমি যতটুকু জানি ওয়ার্ল্ডের কোথাও এরকম নেই। আর যারা প্রপারলি আর্টিস্ট তারা কখনোই এসবে মাথা ঘামায় না, কারণ ওই টাইম ওয়েস্ট করে না। আর ওই টাইম ওয়েস্ট করে তাদের ভালো কাজের ফোকাসটা কখনোই নষ্ট করে না, আমিও চাই না। আজকে আসলে শুটিংয়ের জায়গা থেকে মানে আমি এখন আছি নেপালে। তো দেখবেন যে আমার ফেসবুকে এখন প্রচুর আমি ছবি দিব, মানে কোথায় যাচ্ছি, বিকজ এইটা জানার অধিকার আপনাদের আছে এবং এটা আমি আপনাদেরকে দেবো বিধায় আপনারা জানবেন। আদারওয়াইজ আমার ব্যক্তি জায়গাগুলো জাস্ট আমার আব্রামের টাইমটুকুই এন্ড, এরপরে আমি কখনোই ওইভাবে আপনাদের সাথে শেয়ার করবো না, বিকজ ওইটা জানার অধিকার আপনাদের নাই। আপনারা গেটের বাইরে পর্যন্তই আমাকে জাজমেন্ট করবেন। হতে পারে সিনেমায় ভুল অভিনয়, গেট আপে ভুল হতে পারে, আর অলওয়েজ আমাকে ফিজিক্স নিয়ে তো আপনারা এক ধরনের বুলিং করেন, ডাজ দ্যাট ম্যাটার, বিকজ এটা আমার ফ্যামিলি ট্রেডিশন। সো আমার কিছু করার নয়, আমি যতটুকু মেনটেন করতে পারি করি। অ্যাজ এ হিউম্যান আমার মনে হয় যে এখন আমি আমার মতো করে লাইফস্টাইল করবো, দেন আমি তখন করি। আর এরপর যখন আমার বাসার গেটটা ওপেন হবে তখন আপনারা ক্লোজ। সো আমি ওই সময় আপনাদেরকে টাইমে দিই না। এনিওয়েজ, যেসব নারী বা পুরুষরা আমাকে নিয়ে নেগেটিভ পাবলিসিটি করে একটা আর্ন করেন, যদি আর্নিংটা বেশি না হয় তাহলে আমার মনে হয় যে নিজেরা নিজেদের এই সময়টা ব্যয় না করে একটা ভালো বিজনেসে মনোযোগী হন। ছেলেরা হতে পারে, এখন তো অনলাইনে আমাকে চর্চা না করে বা পক্ষপাতিত্ব না করে একটা ভালো বিজনেস করতে পারেন।